হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দমের নতুন গান প্রহর, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। সো গানটা অনেকবার শুনেছি, গানটা কেমন লাগলো আলটিমেটলি আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে দম কিন্তু বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে এবারের ঈদে। সো দম নিয়ে যা রিভিউজ আমরা পাচ্ছি, সে 50-50 রয়েছে আর কি, কারোর ভালো লাগছে কারোর খারাপ লাগছে। বাট তোমরা যারা এখনো পর্যন্ত ছবিটা দেখোনি, তোমরাও দেখো, দেখে জানাও তোমাদের কেমন লাগছে আলটিমেটলি। এখনো পর্যন্ত আমাদের দেখা হয়নি, দেখা যাক যে ওটিটি রিলিজ কবে হয়, তবেই আমরা দম ছবিটা দেখতে পাবো। বাট যাই হোক, এই প্রহর গানটা যেটা আমরা পেলাম, এটা ছবি মুক্তির পরেই পেয়েছি। অ্যাকচুয়ালি এটা নতুন নয়, বাংলাদেশ সিনেমার জন্য বা বাংলাদেশ সিনেমার ক্ষেত্রে এটা অনেকবারই আমরা দেখেছি। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ছবি রিলিজের পরই ট্রেলার, ছবি রিলিজের পরেই গান, টিজার, এই সমস্ত জিনিস। বাট যাই হোক, এটা ঠিক নয় অ্যাকচুয়ালি। ছবির অ্যাকচুয়ালি সেইভাবে প্রমোশনটা হয় না, যেটা আলটিমেটলি হওয়া দরকার, সেটা আর সেভাবে সম্ভব হয় না। বাট এই পদ্ধতিটাকে, এই এই প্ল্যানিংটা তাদেরকে চেঞ্জ করতে হবে। ছবি রিলিজের আগে যদি টিজার, ট্রেলার, গান পাওয়া যায়, সেটা সিনেমার জন্য খুব ভালো হয়, সুবিধা হয়। তবে যাই হোক, প্রহর গানটা কেমন লাগলো, এই যে গানটা, এটা কিন্তু আমরা ট্রেলারেই পেয়েছিলাম, ট্রেলার একদিন আগে মুক্তি পেয়েছিল। সো দমের ট্রেলারে কিন্তু এই গানটা একটু ঝলক আমরা পেয়েছিলাম। সো আলটিমেটলি ছবির গানটা রিলিজ করলো, এবং আরো একটা গান কিন্তু এই ছবির মধ্যে রয়েছে। আর অ্যাকচুয়ালি একটা নয়, আরো দুটো গান রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে পাবো। একটা হচ্ছে এমন তোমাকে দিলাম, যেটা বাংলাদেশের একটা সুপারহিট ট্র্যাক, যেটা ওল্ড একটা ট্র্যাক, সেটাকে আবার রিমেক করা হচ্ছে। এর আগেও গানটা নিয়ে রিমেক করা হয়েছে বাংলাদেশে। অ্যাকচুয়ালি একটা সুপারহিট গান, মানে খুব সুন্দর একটা গান, এভারগ্রিন একটা গান, তো সেটাকে আবারও রিমেক করা হচ্ছে, দম ছবিতে করা হয়েছে। যেটা সাবিনা ইয়াসমিন বলে গানটা, উনি গেয়েছেন গানটা। সো খুব শীঘ্রই আমরা ওই গানটাও পাবো। পাশাপাশি আরো একটা গান রয়েছে ছবির মধ্যে, যেটা আমরা পাবো। টোটাল আমার মনে হয় 4টে গান রয়েছে। যারা ছবিটা দেখেছো তোমরা হয়তো বলতে পারবে আলটিমেটলি ছবির মধ্যে কটা গান রয়েছে। বাট আমার মনে হয় টোটাল 4টেই গান রয়েছে। বাট দমের এই গানটা, প্রহর গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে গানটার মধ্যে একটা দর্দ রয়েছে, একটা ব্যথা রয়েছে, সেটা অনুভব করা যায়, সেটা ফিল করা যায়। অ্যাকচুয়ালি তোমরা যারা সিনেমাটা দেখেছো, সিনেমার গল্প সম্বন্ধে জানো, তারা গানটা শুনলে হয়তো অনেকটাই রিলেট করতে পারবে, অনেকটাই বুঝতে পারবে যে গানের কথাগুলো গল্পের সাথে কি সুন্দরভাবে যাচ্ছে, গল্পের সাথে কতটা ম্যাচ করছে, এটা তোমরা ফিল করতে পারবে। সো গানের যেরকম লিরিক্সের কাজ হয়েছে, গানের কথাগুলোর যেরকম অর্থ রয়েছে, যেরকম মিনিং রয়েছে, সেটা খুব ভালো যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে। ওভারঅল গানের লিরিক্সের কাজ খুব ভালো হয়েছে। গানের লিরিক্সের কাজ করেছেন আমাদের রেদওয়ান রনি নিজে, আমাদের এই ছবির পরিচালক, তোমরা সকলেই জানো। তো সেই কিন্তু এই গানটা লিখেছেন। অ্যাকচুয়ালি তিনি, আমরা জানি যে তিনি স্টোরি রাইটার, আমরা প্রত্যেকেই জানি, তো গানও লিখে থাকেন। সো এটা তিনি গানটা লিখেছেন, খুব ভালো লিখেছেন। তার সিনেমার গল্প, অ্যাকচুয়ালি সে তার মাথা কাজ করেছে এই ক্ষেত্রে। পাশাপাশি এটাও ঠিক যে গানটা যেরকম পিকচারাইজেশন হয়েছে, বা যেরকম ভিডিও প্রেজেন্টেশন হয়েছে, বা যে সিচুয়েশনটা তুলে ধরা হচ্ছে আর কি এই গানটার মাধ্যমে, সেখানেও কিন্তু গানটার সাথে খুব ভালো যাচ্ছে, লিরিক্সের সাথে খুব ভালো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আফরান নিশোর যে চরিত্রটা, সে কোনো একটা জায়গায় বদ্ধ ঘরে আটকানো রয়েছে, বা তাকে বন্দি করে রাখা হয়েছে। তো সেখানে কিন্তু সে অপেক্ষা করছে আর কি বাড়ি ফেরার। তো সে প্রহর গুনছে, দেওয়ালে দাগ কাটছে, এবং উল্টো দিকে তার মানে গ্রামে তার যে ওয়াইফ, সে ওয়েট করছে, পূজাচেরি যে চরিত্রটা, সেও কিন্তু একদিকে প্রহর গুনছে। তো অবশ্যই গানের কথাগুলোর সাথে মানে ভিডিওর যেরকম কাজ হয়েছে, যেরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো গেছে। অবশ্যই আফরান নিশো এবং পূজাচেরির কাজও খুব ভালো লেগেছে। মানে বিশেষ করে ইমোশনটা বেশ ভালো উঠছে আর কি এই গানটার মধ্যে দিয়ে। গানটার শুরুর দিকেই আফরান নিশোর যে ডায়লগটা আমরা পাচ্ছি, যে একটা পায়রার সাথে তার কথোপকথন, কনভারসেশন, তো সেখানে কিন্তু সেই ইমোশনটা ফুটে ওঠে। এই গানটা গেয়েছেন আমাদের নাজমুল মুনিরা নান্সি এবং পিন্টু ঘোষ, দুজনেই খুব ভালো গেয়েছেন। অ্যাকচুয়ালি আমার ফিমেল ভয়েসটা বেশি ভালো লেগেছে, যখন এট দ্য এন্ড, গানের একদম মাঝখানের পর থেকে যখন ফিমেল ভয়েসটা আসছে, তখন কিন্তু খুব ভালো লাগছে, আরো ক্যাচি লাগছে গানটা। সো ওভারঅল গানটার মেকিং, গানের যেরকম কাজ হয়েছে, সব মিলিয়ে কিন্তু গানটা খুব ভালো একটা প্রেজেন্টেশন ছিল, খুব ভালো একটা মেকিং ছিল। এই ছিল বলার দমের প্রহর গানটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে প্রহর গানটা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড করছো। থ্যাংক ইউ, টাটা।